আছেন সবাই? মাই লাইফ মাই ড্রিমের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। সকাল সকাল চলে এসেছি ছাদে। চান টান সব হয়ে গেছে, কিন্তু চুলটা রুক্ষ লাগছে। বাবা দড়িটাতে আর ওই চুলটাই হয়ে গেল। এখন তুলে নিচ্ছি ফুল। এই যে এটার কালারটা দেখেছেন? পুরো সাদা না, কি সুন্দর ক্রিম ক্রিম কালারের হয়। আজকে হচ্ছে ঋতু সংক্রান্তি আর আমি দেব নবান্ন। ঋতু সংক্রান্তি এতেই নবান্নটা আমি দিই। দান ফুল তুলতে কথা বলছি। আর হচ্ছে কি, আমি ঋতু পুজো করি না, কারণ ওটা হয় না। শুধু ওই সংক্রান্তিতে নবান্নটাই দিই। আছে কিন্তু ঋতু পুজো আছে, কিন্তু সেটা বাড়ির অন্যরা করে নেয়, আমি আর এইখানে করি না। একা সংসারে সবসময় সব কিছু তো হয়ে ওঠে না, শুধু এই সংক্রান্তির নবান্নটা করি। আর আজকে যার জন্য আমি ক্যামেরাটা অন করেছি সেটা হচ্ছে আপনাদের সাথে আমি কিভাবে নবান্নটা করি সেটা শেয়ার করব। আপনারা অনেকেই জানেন নবান্ন কিভাবে করতে হয়, কারণ এটা একটা নিয়মের মধ্যেও পড়ে অনেকের, ওই জন্য। কিন্তু আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে আজ আমি দেখাবো। আর খুবই মানে সহজ। অনেকে ভাবে হয়তো অনেক কিভাবে করে না করে, খুবই সহজ, সেই জন্যই আরও শেয়ার করা। আর ঠাকুরের প্রসাদ যে কোনো প্রসাদই খুবই সুন্দর হয়। এটা অন্যরকমের একটা প্রসাদ, তো আরও সুন্দর খেতে হয়। তো চলুন, আর বকবক করবো না, কারণ তাড়াতাড়ি না, এটা কাটতে করতেই বেশি সময় লাগে। সব জোগাড় করতে থাকি, সবই বলতে গেলে হয়ে গেছে। এবার ফল কাটাকাটি। মুখটা তো এমনিতেই ভূত, তারপর অন্ধকার হয়ে যাচ্ছে, ওই জন্য। ঠিক আছে, চলুন দেখাই কি কি জোগাড় করেছি। দুধ যতটা পরিমাণের করবেন ঠিক ততটা দুধ। আমার এটা 1.5 লিটার। এই যে নতুন চাল অল্প একটু জলে ভিজিয়ে রেখেছি, বেশি দিতে লাগে না, এটা সামান্য একটুখানি দিলেই হবে। কড়াইশুঁটি, নারকোল সব ধোয়াধুয়ি করে সব সারা। যে যে ফল আপনার ভালো লাগবে সেই সব ফলই দেবেন। এতে অনেকে মূলো, কলা, আদা এসবও দেয়, কিন্তু আমার যেগুলো পছন্দের আমি সেগুলোই নিয়ে নিয়েছি। এখানে রয়েছে প্রসাদের সন্দেশ, এতে দেখাচ্ছি পরে। আর লাগে পাটালি, নতুন গুড়, মানে পাটালি, এই যে পাটালি, ওতে মানে নতুন গুড়ের মিষ্টি আছে। চলুন আগে ঝপাঝপ কাটাকাটি শুরু করি, এই কাটতেই বেশি সময় লাগে। প্রথমে আমি একটু গুড়টাকে ভেঙে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো, কারণ গুড়টা তো গলতে সময় লাগে। দেখুন, আমরা আর কি বুঝবো, গুড়ের মধ্যেও কি সব। যতক্ষণে দুধের মধ্যে গুড়টা গুলবে ততক্ষণে আমি ফলগুলো কুচিয়ে নেব। আর একটু ভাঙলে বোধহয় ভালো হতো, না গুলে যাবে, এই ফল কোচাতে কোচাতে গুলে যাবে। চলুন ফলগুলো কুচিয়ে নিই।
আমার সব ফল কোচানো হয়ে গেছে। এই যে শাঁখা, আলু, নাশপাতি, পেয়ারা, শশা, তখন শশাটা দেখাতে ভুলে গেছি, আপেল, বেদানা ছাড়িয়ে নিয়েছি, আঙুরগুলোকে, আর এই যে কড়াইশুঁটি। আর এই যে এখানে আমি নারকেলটাও কুড়ে নিয়েছি। এবার এক এক করে এই দুধের মধ্যে দেখুন কালারটাও কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরোটা গলে নিয়ে এখনো গোলা বাকি আছে, সব আমি দিয়ে দেবো, পুরো নারকেলটাই দিয়ে দেবো। তারপর এক এক করে সমস্ত ফলগুলো দিয়ে দেবো। ফলগুলো আপনারা আপনাদের পছন্দ মতন কাটতে পারেন, কিন্তু একটু বেশি কুচি কুচি করে ঝিরিঝিরি করে কাটলে না মানে যে কোনো জিনিসই দেখবেন মানে টেস্ট হয়, সেই জন্যই একটু ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করবেন। সমস্ত ফলগুলো আমি এতে মিশিয়ে দিয়েছি। এবার এই চালটাকেও দিয়ে দেবো, এরকম ভিজে নরম হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এটা বেশি দিতে লাগবে না, সামান্য, এটা নিয়মের জন্য দিতে লাগে। সবই নতুন জিনিস, ওই জন্য তো বলছি অনেকে মূলো দেয়, বলছে অনেক ফলই দেওয়া যায়, খেজুর, আমসত্ত্ব, কাজু সবই দেওয়া যায়। আমি বললাম তো আমার পছন্দের যেগুলো আমি সেগুলোই দিচ্ছি। আর যেটা দেব এই কটা কাঁচা গোল্লা, এটা কোনো নিয়ম না, এটা যেটা টেস্টের জন্য, মানে এই জিনিসটা আরও একটু গাঢ় করার জন্য আর টেস্টটা ভালো আসার জন্য এতে এই 4-5টা কাঁচা গোল্লা দিয়ে দেবো। এটা কিন্তু কোনো নিয়ম নয়, এটা মানে আমার সৃষ্টি করা, একটু গাঢ় গাঢ় হয় আর টেস্টটা অনেক বেড়ে যায়। বলতে গেলে রেডি। এবার আমি পুজোটা করে নিই, তারপর আবার আপনাদের কাছে আসছি। আমার ঠাকুরের সিংহাসন আপনাদের অনেকবারই দেখা, আমার মা লক্ষ্মীকেও আপনারা আমার অনেক ভিডিওতেই দেখেছেন। আজকে সংক্রান্তির দিনে আমি এইভাবেই ঠাকুরকে পুজো দিলাম, আমার সাধ্য মতন, আমার মন থেকে যেটুকুনি আমি পেরেছি সেটুকু দিয়ে করেছি। হয়তো বলবেন ওইখানে অত বড় করে, এখানে কিন্তু ওটা আমি নিচটায় রেখেছি, সিংহাসনের ওপর তো আমি অতটা ভার তুলতে পারিনি, তাই ওটা নিচে আমি ঠাকুরের সামনেই রেখেছি, কিন্তু এটা ওপরটায় ঠাকুরের এতে আমি তুলে দিয়েছি অল্প একটুখানি। আমার নবান্নের লাস্ট রূপটা একবার দেখে নিন। ভগবানের প্রসাদ মিটিয়ে এটা নিয়ে চলে এসেছি। যাদের নিয়ম আছে তারা তো করেনি, যাদের নিয়ম নেই তারাও এইভাবে সব কিছু দিয়ে ভগবানকে, ঠাকুরকে প্রসাদ নিবেদন করে নিজেরা প্রসাদ হিসেবে গ্রহণ করতেই পারেন। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার নবান্নের রেসিপি দেখে যারা জানেন না তারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিও নিয়ে অন্য সময়। ততক্ষণের জন্য অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।